হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তুলি ম্যাডামস লাইফস্টাইল টিচ কুক ট্রাভেল। আজকের রেসিপি হলো চিকেন কষা। তো সর্বপ্রথমেই আমরা চিকেনগুলোকে খুব ভালোভাবে গরম জলে ধুয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমরা একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এরপর দেখে নাও তোমরা, আমরা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর এতে আমরা 2 চামচ পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়া হয়ে গেলে তারপর আমরা এতে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর এতে আমরা সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে আমরা এটাকে মেখে রেখে দিচ্ছি। এরপর আমরা মিক্সিতে পেস্ট করার জন্য নিয়ে নিচ্ছি আদা কুচি, রসুনের কোয়া, শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ জিরের গুঁড়ো। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুগুলো তুলে রাখছি আলাদা করে। এরপর আমরা কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। এরপর বেটে রাখা মশলাটা হালকা নাড়াচাড়া করে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আবার আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর এখানে দিয়ে দিচ্ছি লবণ। দেখাই যাচ্ছে আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এবারে আমরা মাংসগুলোকে এই মশলার মধ্যে ঢেলে দেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকনাটা খুলে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে মাংসটা থেকে জল ছেড়েছে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু খুব শর্টকাট পদ্ধতিতে মাংসটা রান্না করেছি তোমাদের সুবিধার্থে। এরপরে কিছুটা গরম মশলার গুঁড়ো আমরা ছিটিয়ে দেব। গরম মশলা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে মাংস রান্নাতে। দেখতেই পাচ্ছ মাংসটা থেকে তেল ছেড়েছে এবং আমার মাংস রান্না প্রায় শেষের দিকে। আর তোমাদের একটা কথা বলে রাখি, মাংস রান্নার সময় কিন্তু তোমরা মাঝে মাঝেই ঢাকনাটা খুলে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবে, কারণ মাংসটা কতটা সেদ্ধ হলো সেটা দেখতে হবে। দেখো মাংসটার কালারও কিন্তু খুব সুন্দর এসেছে। আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। আমাদের দেখো এবার সার্ভেরও পালা চলে এসেছে। আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি খুব সুন্দরভাবে মাংসগুলো। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি আবার তোমাদের কাছে আসবো নতুন রেসিপি নিয়ে। বাই।